আচ্ছা, আজকে আমাদের যে আলোচ্য টপিক, সেই আলোচ্য টপিকটা আমরা গতদিন শিখছি কিভাবে আমরা রাসায়নিক বিক্রিয়াটা করি এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ করি। এখন আমরা যে একটা বিক্রিয়াটা করব, ওই বিক্রিয়া থেকে আমার কি পরিমাণ উৎপাদ বা যৌগ উৎপন্ন হইবে, এইটা আমার কাউন্ট করতে হবে। তো এইটা কাউন্ট করার জন্য আমাদের কি করতে হবে? এইটা করার জন্য আমাদের মোল এবং রাসায়নিক বিক্রিয়ার ভিতর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা নিয়েই আমার আজকের আলোচনার মূল টপিক। ঠিক আছে? তো আমরা এখন কালকে যে শিখলাম যে রাসায়নিক বিক্রিয়ার মূল সমতা সমীকরণ এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কিভাবে লিখে, সেখান থেকে আমরা এখন আমরা ওই সমীকরণ থেকে কোনো একটা উৎপাদের পরিমাণ কাউন্ট করব, বা আমার এত গ্রাম উৎপাদ প্রয়োজন, আমার কত গ্রাম বিক্রিয়কের প্রয়োজন, সেইটা আমি এখন হিসাব করব। তার জন্য আমরা ফার্স্টেই চলে যাই মোল কি। মোল হলো এমন একটা একক যা দিয়ে যৌগের সাংখ্যিক পরিমাণ হিসাব করা হয়। এখন আমরা জানি এক মোল পরমাণুতে বা যৌগে অ্যাভোগাড্রো সংখ্যক সমান সংখ্যক অণু বা পরমাণু থাকে, বা এক মোল পরমাণুর ভর হয় কত, ওই যৌগটার আণবিক ভরের সমান। অর্থাৎ আমি এখান থেকে কি লিখতে পারি? এক মোল সমান সমান অ্যাভোগাড্রো সংখ্যক অণু, আবার এক মোল সমান সমান গ্রাম আণবিক ভর। অর্থাৎ আমার এক মোল যে পদার্থটা থাকবে, ওই পদার্থটার ভিতর আমার ওই পদার্থটার গ্রামাণবিক ভরের সমান পদার্থ থাকবে। ঠিক আছে, এক মোলের ভিতর। আর যদি আমি অনুকল্পনা করি, তাহলে অনুকল্পনা করতে হলে আমার এক মোলের ভিতর 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকবে। এখন চলে যাই আমরা আহ, চলে যাই আমরা পানি বিক্রিয়ায়। আমরা যদি পানির বিক্রিয়াটা লিখি, আমরা জানি এক মোল হাইড্রোজেন ও 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে, 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে হাফ তোমার আর 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল ভুল বলছি, ঠিক আছে, সরি। আমরা জানি 1 মোল অক্সিজেনের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। এখন কিভাবে 2 মোল পানি উৎপন্ন হয় আর 2 মোল হাইড্রোজেন লাগে আমি দেখি। দেখো, আগে আমার কাজ কি? আমার কোনো একটা বিক্রিয়া সঠিক ফর্মে লেখার জন্য আমাকে ফার্স্টে সমতাকরণ করে নিতে হবে। এইখান থেকে আমি দেখতে আসি যে আমার এই বিক্রিয়ায় হাইড্রোজেনের পরিমাণ 2, আর উৎপদে হাইড্রোজেনের পরিমাণ 2, তার মানে হাইড্রোজেন সমতায় আছে। কিন্তু আমরা দেখতে আছি বিক্রিয়কে অক্সিজেনের পরিমাণ 2, বাট অক্সিজেনের পরিমাণ উৎপদে 1, তার মানে আমার এইখানে অক্সিজেন সমতাকরণে নাই। এখন আমি অক্সিজেনকে সমতাকরণের জন্য আমি কি করতে পারি? আমি উৎপাদকে 2 দ্বারা গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি উৎপাদকে 2 দ্বারা গুণ দেওয়ার পর আমি দেখতে আছি কি এইখানে 2টা অক্সিজেন অণু আছে। তাহলে আমার উৎপাদ এবং বিক্রিয়কে অক্সিজেনের পরিমাণটা সমান হয়ে গেছে। এখন দেখো যে আমার বিক্রিয়কে আছে 2টা হাইড্রোজেন অণু, বাট উৎপাদে আছে 4টা। তাহলে আমার এই বিক্রিয়কটাকে যদি আমি উৎপাদে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হইবে? আমার এই বিক্রিয়কে 2 দ্বারা গুণ দিই, তাহলেই তো আমার 4 পেয়ে গেলাম। এবং আমি কি পাইলাম এখান থেকে? এইখান থেকে আমি বিক্রিয়াটা সমতাকরণ করলাম। এখান থেকে আমি কি লিখতে পারি? আমি এইখান থেকে লিখতে পারি যে 2 মোল হাইড্রোজেন ও 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। এখন আমরা চলে যাই এইখান থেকে যখন বিভিন্ন ধরনের কথাবার্তা সেইগুলো চলে যায়। কথাগুলো কি হইবে? ধরো আমি আবার বিক্রিয়াটা লিখি, মানে আমি বিক্রিয়াটা ভালোভাবে লিখি। বিক্রিয়াটা ভালোভাবে লেখার জন্য আমি কি লিখলাম? এখানে লিখলাম যে 2 মোল হাইড্রোজেন যোগ 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো 2 মোল পানি। তার মানে এইখান থেকে আমি কি পাই? এইখান থেকে আমি পাই 2 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, 2 মোল পানি। এখন দেখো, এইখান থেকে আমি
এখন আমার এই যে বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য কত গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন? আমরা জানি 1 মোল হাইড্রোজেন সমান সমান কত? 2 গ্রাম। তার মানে 2 মোল হাইড্রোজেন সমান সমান কত হইবে? 2 মোল হাইড্রোজেন সমান সমান হইবে 2 গুণ 2 সমান সমান 4 গ্রাম। আবার দেখো আমরা জানি যে 1 মোল অক্সিজেন সমান সমান 32 গ্রাম। তার মানে আমার 2 মোল অক্সিজেন সমান সমান কি হইবে? আমার 2 মোল অক্সিজেন সমান সমান হইবে আমার আছেও এখানে 1 মোল। তার মানে আমার কয় গ্রাম হইবে? 32 গ্রাম। আমরা আবার জানি 1 মোল পানি 1 মোল পানি হানি নোয়াখালীরা বলে হানি, ঠিক আছে? 1 মোল পানি সমান সমান কয় গ্রাম? 18 গ্রাম। তার মানে আমার এইখানে 2 মোল পানিতে কত গ্রাম হবে? 2 গুণ 18 সমান সমান 36 গ্রাম। তার মানে আমি যে পানির বিক্রিয়াটা, এই পানির বিক্রিয়া থেকে কি পাইলাম? আমি পানির এই বিক্রিয়াটা থেকে পাইলাম যে 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম পানি বিক্রিয়া করে আমার 36 গ্রাম 36 গ্রাম পানি উৎপন্ন করে, অর্থাৎ 4 গ্রাম হাইড্রোজেন এবং 32 গ্রাম পানি বিক্রিয়া করে আমার উৎপন্ন করে 36 গ্রাম। এখন ধরো আমাকে একটা কোশ্চেন করলো, আচ্ছা আচ্ছা আগে অণুটা শেষ করি, তারপর আমি কোশ্চেনে চলে যাইতেছি। তাহলে আমার কতটা অণুর প্রয়োজন? আমার অণুর প্রয়োজন কত হইবে? আমরা জানি 1 মোলের সমান সমান থাকে কয় অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু। তার মানে 2 মোলে থাকবে কত? 2 ইনটু অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু। আর এইখানে থাকবে কত? অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু। আর এইখানে কত? অ্যাভোগাড্রো সংখ্যার দ্বিগুণ সমান অণু লাগবে। এখন ধরো আমাকে কোশ্চেন করা হইল যে 5 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম পানি পাবো? ধরো আমাকে এটা কোশ্চেন করলো 5 গ্রাম হাইড্রোজেন থেকে আমি কত গ্রাম পানি পাবো। এখন দেখো আমি সলভের প্রসেসে ফার্স্টে দেখো আমি পাইতেছি 4 গ্রাম হাইড্রোজেন থেকে 36 গ্রাম পানি। তার মানে আমি কি লিখবো? 4 গ্রাম হাইড্রোজেন থেকে পানি পাই 36 গ্রাম। তার মানে 5 গ্রাম হাইড্রোজেন থেকে পানি পাই 36 গুণ 5 ডিভাইডেড বাই 4 গ্রাম। কত হইল? 4 নং 36 সমান সমান কত? 45 গ্রাম। এখন আমি এইটাকে ধরো আমাকে আবার আমি কোশ্চেনটা মডিফাই করে বললাম কত মোল পানি উৎপন্ন হবে, কত মোল পানি উৎপন্ন হবে। এখন আমি আবার জানি যে এইখানে দেখো 1 মোল পানি সমান সমান কত? 1 মোল পানি সমান সমান 18 গ্রাম। আবার মোলকে আমরা কনভার্ট করি কিভাবে? ডাব্লু বাই এম দ্বারা। তার মানে এখানে আমার ডাব্লু কত? 45, এম কত? 18 সমান সমান কত হইতে আছে? 45 ভাগ 18, 45 ভাগ 18 সমান সমান কত? 2.5 মোল। অথবা আমাকে এটাকে আমি অন্যভাবেও করতে পারি। কিভাবে করতে পারি? অথবা আমি কোর্সের করতে পারি যেমন 4 গ্রাম হাইড্রোজেন থেকে পানি পাই 2 মোল। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন থেকে পানি পাবো কয় মোল? 2 গুণ 5 ভাগ 4 সমান সমান 2.5 মোল। ঠিক আছে? এখন ধরো আমি এইটা তো গেল। এখন যদি হাইড্রোজেনের পরিবর্তে অক্সিজেন দেয় তাও কি সেম কথা। এখন আমি কোশ্চেনটা ঘুরাইয়া বললাম যে কোশ্চেনটা আমি এইভাবে বললাম যে 4.5 গ্রাম হাইড্রোজেন থেকে
পানি উৎপন্ন করতে আমার কত গ্রাম অক্সিজেন লাগবে। তার মানে আমি এটা এখন সলভ করব কিভাবে? দেখো, আমরা যে পানি এবং হাইড্রোজেনের বিক্রিয়া সেইখান থেকে দেখতে আসি যে 4 গ্রাম অক্সিজেনকে 4 গ্রাম অক্সিজেন এবং 32 গ্রাম অক্সিজেন মিললে 36 গ্রাম পানি উৎপন্ন করতে। তার মানে পানি উৎপন্নের জন্য 4 গ্রাম অক্সিজেনের লাগে 32 গ্রাম 4 গ্রাম হাইড্রোজেনের লাগে 32 গ্রাম অক্সিজেন। তার মানে আমি এখন ফার্স্টেই এই কথাটা লিখবো। আগে আমার বিক্রিয়াটা লিখতে হবে, তারপর এই কথাটা লিখবা যে 4 গ্রাম হাইড্রোজেন এর সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে 4.5 গ্রাম হাইড্রোজেনের সাথে 32 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 4 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে সমান সমান কত? 4 এরা 32, 4.5 ইন্টু 8 36 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তার মানে আমার কি, আমার এই বিক্রিয়াটা থেকে আমি দেখতে আসছি যে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্নের জন্য লাগতে আছে 32 গ্রাম অক্সিজেন। তার মানে 4.5 এর জন্য কত, আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পেয়ে যাব। এখন এইখান থেকে এটাও গেল। এখন যদি এখান থেকে বলে কত মোল লাগবে, তাহলে কত মোল লাগবে এখানে লিখবো কি 4 গ্রাম হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে। তার মানে 4.5 এর সাথে কত 4.5/4। আবার কত অণু, অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু। ঠিক আছে, তাহলে আমরা আর একটা উদাহরণে চলে যাই। উদাহরণটা হইল যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কত গ্রাম অক্সিজেনের বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। তাহলে দেখো, তাহলে আমার ফার্স্ট কোশ্চেনটা যখন আমি করব তখন আমার বিক্রিয়াটা করতে হবে। তাহলে আমি জানি ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন যদি করি উৎপন্ন হয় কত, ম্যাগনেসিয়াম অক্সাইড। আমার এই পাশে ম্যাগনেসিয়াম আছে একটা, এই পাশে একটা, অক্সিজেন আছে একটা একটা। তার মানে আমার দেখো, ও ম্যাগনেসিয়াম অক্সাইড, অক্সাইডে তো ও থাকে না, আমি ভুল লিখলাম তাই না। তার মানে MgO। এখন আমার এইখানে দেখো আমার অক্সিজেন দুইটা আছে, এখানে দুইটা, তার মানে এখানে দুইটারে গুণ দিতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম দুইটা হয়ে যায়, এই পাশে দুইটা, তার মানে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে তোমার 1 মোল অক্সিজেন। তার মানে আমার ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত, ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24। তার মানে আমি এখানে লিখবো 2 মোল আর এখানে লিখবো 1 মোল। তার মানে 2 ইন্টু 24 সমান সমান কত 48 গ্রাম, আর এখানে কত গ্রাম 32 গ্রাম। তো এইখান থেকে আমি কি লিখবো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমার 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 ইন্টু 5 ভাগ 48 গ্রাম অক্সিজেনের সাথে সমান সমান কত হইতে আছে দেখো, 32 গুণ 5 ভাগ 48 কত 3.33 গ্রাম। তাহলে আমার এই ধরনের যত ম্যাথ আসবে আমরা পারবো আশা করি। এখন চলে যাই আমরা একটা ভিন্নধর্মী একটা ম্যাথে। ঠিক আছে, ভিন্নধর্মী একটা ম্যাথের ভিতর ধরো ভিন্নধর্মী আরো দুইটা ম্যাথের উদাহরণ দিয়ে আমি এই ক্লাসটা শেষ করে দেব।
কোশ্চেন 1 যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া উৎপন্ন হবে? 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি অ্যামোনিয়া উৎপন্ন হবে? তো ফার্স্ট কাজ কি আমার বিক্রিয়াটা লেখা। এখন আমি যদি বিক্রিয়াটা লিখতে যাই তাহলে দেখো আমি বিক্রিয়াটা লিখি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয় অ্যামোনিয়া NH3। দেখো এইখানে আমার অ্যামোনিয়ার আছে 3 আর এইখানে নাইট্রোজেন 2, তার মানে আমার নাইট্রোজেনকে 2 দ্বারা গুণ করলে আমার 6 হয়ে যায় হাইড্রোজেন, তাহলে আমার এখানে 3 দ্বারা গুণ করা লাগে। তার মানে এখান থেকে আমি লিখতে আছি কি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন এবং 2 মোল অ্যামোনিয়া। তার মানে 1 মোল নাইট্রোজেন সমান সমান কত অ্যাভোগাড্রো সংখ্যক সমান অণু, অর্থাৎ আমি এখানে NE লিখে রাখি। NE সমান সমান কত 6.023 ইন্টু 10⁻23। আমার তো হাইড্রোজেনের কোনো কাজ নাই, তাহলে আমি হাইড্রোজেনটাকে ওমিট করলাম। এখানে আমার কয়টা অণু উৎপন্ন হয় 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। এখন আমার 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি, তার মানে আমি কি লিখবো 6.023 ইন্টু 10⁻23টি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাই 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 টি। তার মানে 5টি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাবো কত 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এইটা কাটা যায়, তাহলে আমার থাকে কয় 10টি। অর্থাৎ এইখান থেকে আরও একটা জিনিস ভালোভাবে দেখা যায় যে আমি নাইট্রোজেনের 1 মোল থেকে পাই 2 মোল, তার মানে নাইট্রোজেনের 1 গ্রাম থেকে আমি অ্যামোনিয়া পাবো কয় গ্রাম 2 গ্রাম। তার মানে আমার 5টা নাইট্রোজেন থেকে আমি কয়টা অ্যামোনিয়া পাবো 10টা অ্যামোনিয়া পাবো। এইটাও তো আমি বিক্রিয়া থেকে বুঝে যাই, তাহলে তো আর আমার করা লাগে না। এটা আমি MCQর জন্য আমি কিভাবে বুঝবো জন আমি বিক্রিয়াটা ফার্স্টে লিখবো সমতাকরণ করবো, তারপর দেখবো জন 1 মোল সমান সমান দেখতে আসি আমি 2 মোল, তার মানে আমার 5টা থেকে হয় যে যদি একটা থেকে যদি হয় 2টা তাহলে 5টা থেকে হইবে কত 10টা, তার মানে কি আমার দ্বিগুণ হয়ে যাইবে। ঠিক আছে, তার মানে আমার এইটাও আমি পারবো। এখন আমার আরেকটা উদাহরণ দিয়ে আমি এইখানে আজকের মতো ক্লাসটা শেষ করব। ক্লাসটা শেষ করার আগে আমি উদাহরণটা লিখি যে ক্যালসিয়াম কার্বনেট কয় গ্রাম 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপিতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। আচ্ছা দেখো আমি কি করলাম, আমি ক্যালসিয়াম কার্বনেট এটাকে দহন করছি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি দহন করি তাহলে আমরা জানি কি উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে আমরা জানি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন বলছে যে এসটিপিতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট পাবো, এইখান থেকে আমি দেখতেছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল ক্যালসিয়াম কার্বনেট গ্যাস উৎপন্ন করে। এখন দেখো এইখান থেকে আমরা জানি যে এসটিপিতে 1 মোল ক্যালসিয়াম কোনো কিছুর আয়তন কত 22.4 লিটার, তার মানে এইটার আয়তন 22.4 লিটার। তাহলে এইটার আমরা 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত জানি, আমরা আণবিক ভরটা বের করি। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের 12 ইন্টু 1 আর অক্সিজেনের 16 ইন্টু 3, এটা যদি করি তাহলে আমরা পাই কত 100 গ্রাম। এখন দেখো আমি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাই 22.4 লিটার, তাহলে 25 গ্রাম থেকে কত পাই 25 গ্রাম থেকে পাবো কত 22.4 গুণ 25 ডিভাইডেড বাই 100 সমান সমান কত হইল 22.4 ভাগ 4 5.6 লিটার।
ঠিক আছে, এখন আমি এইটা কেন 22.4 কিভাবে লিখলাম? আমরা প্রিভিয়াস একটা মোলার আয়তনের সম্পর্কে পড়লাম যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এখন এইখানে এসটিপি বলছে দেখি আমি 22.4 লিটার লিখছি। আমার যদি বলতো পরিবেশের তাপমাত্রায়, তাহলে আমি কোন প্রক্রিয়ায় যাইতাম? এসিটিপিতে। তা এসিটিপিতে আমার কত? 24.789 লিটার। তাহলে আমার এখানে কত গ্রাম কত লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতো? 24.789 লিটার। ঠিক আছে, এখন যদি এখান থেকে কোশ্চেন করে আবার কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এইখানে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? 56 গ্রাম। তার মানে আমার 100 গ্রামে উৎপন্ন হয় 56 গ্রাম, 25 গ্রামে কত, এইভাবে হিসাব করব। তার মানে আমার এইখানে মূল টপিকটা দাঁড়াইলো কি, আমার প্রথমত বিক্রিয়াটা লিখতে হবে, বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে, সমতাকরণ করার পর আমরা জানি 1 মোল সমান সমান ওই পরমাণুটার আণবিক ভর ইকুয়াল টু অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়াল টু এসটিপিতে ওই পরমাণুটার আয়তন 22.4 লিটার বা এসটিপিতে যেসব শর্ত আছে সবগুলো শর্তের ক্ষেত্রে আমি প্রযোজ্য করব। তারপর আমার যেই শর্তটা বলবে, এখন আমাকে যদি বলে এত গ্রামের ভিতর, আমরা জানি এত গ্রামের ভিতর উৎপন্ন হয় এত গ্রাম, তাহলে আমাকে দেওয়া আছে এত গ্রাম থেকে আমি কত গ্রাম পাবো, এইটাই আর কিছু না। এখন এইটা আমার কেন প্রয়োজন? ধরো আমার ল্যাবরেটরিতে আমার কোনো কিছু একটা উৎপন্ন করতে হবে, এখন আমার সেইটার পরিমাণ দেওয়া আছে, এখন ওইটার আমার উৎপত্তার পরিমাণ জানা আছে যেন আমার এত গ্রাম উৎপন্ন করতে হবে, তাহলে আমার বিক্রিয়ক কত গ্রাম নিতে হবে, তাহলে আমার ওইটা হিসেব করতে হবে না? এই কারণে আমার এই মোল এবং বিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপন করে আমাদের এইটা হিসাব করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।